গতকাল সোমবার বিকালে ডাক্তার আখতারুজ্জামান ডিপার্টমেন্টের পরীক্ষার জন্য রংপুরে এসে ডরমেটরির এফ ব্লকের ৬ নম্বর কক্ষে ওঠেন। রাতের খাবার খেয়েই ঘুমিয়ে পড়েন এই চিকিৎসক। মঙ্গলবার সকাল ১১টার দিকে ডরমেটরিতে থাকা সহকর্মীরা দরজার সামনে রক্ত দেখে খবর দেয় পুলিশকে। দরজার কাছে লাশ পড়ে থাকলেও নাক, মুখ এবং কান দিয়ে রক্ত বের হওয়ার আলামত পায় পুলিশ। সেই সঙ্গে মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। উনি কালকে ৩:৩০টার দিকে ডুবছে আমার এখানে। আজকে আমরা সামনে গিয়ে এক স্যার বললো যে দরজার সামনে জানি ব্লাড, তো আমি উপরে যা দেখি যে হ্যাঁ ব্লাড পড়তেছে। আমি অফিসের সাথে সাথে জানাইছি, অফিস থেকে স্যারেরা আসছে, পুলিশেরা আসছে। তার দ্বিতীয় স্ত্রী বলছে, প্রায় সময় অসুস্থ থাকলেও আত্মহত্যা করবে এমন পরিস্থিতি ছিল না তার। কী কারণে তার মৃত্যু হলো তার সুষ্ঠু তদন্ত চান স্বজনরা। এসে আমি দেখলাম আরও অনেকেই দেখেছে যে আসলে ওনার এই রক্ত, তারপরে দরজা ভেঙে ওনার লাশ আমরা দেখতে পারলাম। না, আমার কোনো সন্দেহ হচ্ছে না, কারণ উনি বিভিন্নভাবে অসুস্থ, ওনার লিভারের সমস্যা। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। পরবর্তী কার্যক্রম পুলিশের মাধ্যমে যে তদন্ত কার্যক্রম আছে সেটা পরিচালিত হবে। এখন আমরা এখানে সুরতহাল কার্যক্রম আমরা পরিচালনা করছি। পুলিশ জানায় এটি হত্যা নাকি স্বাভাবিকের মৃত্যু তা উদ্ঘাটনে কাজ করছে তারা। না, রক্তটা কেন আসলো এটা আসলে আমি তো মেডিকেল এক্সপার্ট না যে আমি এটা না, এটি পোস্টমর্টেম সাপেক্ষে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে এটা বলা যাবে। আঘাতের চিহ্ন আমরা এরকম কোনো ধরনের কিছু পাইনি। নীলফামারীর বাসিন্দা এই চিকিৎসক ২.৫ বছর আগে রংপুরের শিমুলবাগে দ্বিতীয় বিয়ে করেন। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।